এই কংগ্রেসে যেই প্রস্তাবনা উত্থাপন করেছেন মার্কিন এই কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান, সেখানে তিনি পরিষ্কার করে জামায়াতে ইসলামী যে সে সময় বাঙালি বুদ্ধিজীবী, লেখক, রাজনীতিবিদদেরকে হত্যায় সুনির্দিষ্টভাবে পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা করেছেন এবং তার ফলে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, ধর্ষণ এসবের দায়ে যেমনভাবে পাকিস্তান সেনাবাহিনীকে দায়ী করতে হবে, ঠিক সেই একইভাবে জামায়াতে ইসলামী সহ মিত্র দলগুলোকে দায়ী করা উচিত, সেটা উল্লেখ করেছেন। এটা এবারের কংগ্রেসে উত্থাপিত এই প্রস্তাবের তাই সবচেয়ে উল্লেখযোগ্য দিক। বাংলাদেশে 1971 সালে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাব আনা হয়েছে। 1971 সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার যাতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি স্বীকৃতি দেন সে দাবি জানিয়ে মার্কিন প্রতিনিধি সভায় একটা প্রস্তাব উত্থাপন করা হয়েছে এবং সেখানে ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ, বাস্তুচ্যুতির মতো নৃশংসতার কথা উল্লেখ করে অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার আহ্বান জানানো হয়েছে। গত শুক্রবার অর্থাৎ 20শে মার্চ প্রতিনিধি পরিষদে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে এই প্রস্তাব উত্থাপন করেছেন প্রতিনিধি পরিষদের সদস্য ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান। প্রস্তাবটি বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির কাছেও পাঠানো হয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশে গণহত্যা হয়েছে এই বিষয়টির স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে এই প্রস্তাব আনা হয়েছে এবং এটা একটা বড় ধরনের তাৎপর্যপূর্ণ ঘটনা তো বটেই, তবে বাংলাদেশের ক্ষেত্রে এটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে, এমনকি বাংলাদেশের রাজনীতি বর্তমান এবং ভবিষ্যতের জন্য। কারণ প্রথমবারের মতো বাংলাদেশে 1971 সালে পাকিস্তানি বাহিনী যে ভয়াবহ নির্যাতন, গণহত্যা, ধর্ষণ, বাস্তুচ্যুতির মতো ঘটনাগুলো ঘটিয়েছে, তার সঙ্গে জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলোর একটা সরাসরি যোগসাজশ এবং সরাসরি সহযোগিতার বিষয় এই প্রস্তাবে উত্থাপিত হয়েছে, প্রস্তাবে উল্লেখিত হয়েছে। বিশেষভাবে জামায়াতে ইসলামীর নাম পাকিস্তানের সেনাবাহিনীর সহযোগী হিসেবে সরাসরি উল্লেখ নিশ্চিতভাবে, বিশেষ করে বাংলাদেশের সীমানার ভেতরে জামায়াতে ইসলামী নামের কোনো দলের রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার বিষয়টিকে পরবর্তী যে কোনো সময়ে চ্যালেঞ্জের সম্মুখীন করতে পারে যদি সত্যিকার অর্থেই মার্কিন কংগ্রেসের এই প্রস্তাবের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট কংগ্রেসে এই দাবিকে স্বীকৃতি দেন যে বাংলাদেশে 1971 সালে গণহত্যার ঘটনা ঘটেছিল।